হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লাউজের হাতার ডিজাইন নিয়ে। দেখো, এইরকম টাইপের হাতা তোমরা এখন খুব ট্রেন্ডিং চলছে। এই ধরনের হাতা বানাতে পারো ব্লাউজের মধ্যে, দেখতে খুব সুন্দর লাগে। এটা বানানো খুবই সহজ। চলো কীভাবে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে যা যা ব্লাউজ বানাও, ব্লাউজ কেন যে কোনো চুড়িদার হাতাতে এগুলো করতে পারো। হাত যারা এইসবের কাজ জানো তারা তো হাতা কাটতেই পারো। তাই যে পরিমাণে হাতা তোমরা মানে যতটা লম্বা হাতা তোমরা নেবে ততটা লম্বা হাতা কেটে নেবে, এবং যে সাইজে ব্লাউজ হবে 30, 32, 36 তার যতখানি হাতার মানে লেন্থ হয় ততটা হাতা কেটে নেবে। যতটা হয় মানে লাইনিংটা যেমন হাতা নর্মাল ব্লাউজের হয় হাতা সেই রকম কেটে নেবে। আর নিয়ে তারপর অস্ত্রটা কাটতে হবে। যত পরিমাণ হাতাটা লাইনিংটা কাটবে তার ডবল। যেহেতু যে কোনো ব্লাউজ ঘটি হাতাই বলো, যে কোনো কোঁচ দিয়ে হাতাই বলো, তাতে যত বেশি কাপড় থাকবে তত বেশি কুচি হবে, তত সুন্দর দেখতে হবে। দেখো, আমি তার ডবল পরিমাণ অস্ত্র থেকে ডবল পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। আর কাপড়টা ব্রোকেটেড বলে একটু গুটিয়ে যাচ্ছে। যাই হোক, দেখো কাপড়টা ভাঁজ করে মিডিল পয়েন্ট একটা করে নিয়েছি। নিয়ে খানিকটা কেটে নিয়ে মিডিল পোর্শনটা, তারপর দুদিকে মিডিলের দুপাশটা 2 ইঞ্চি করে আমি দাগ দিয়ে দিয়েছি। সেই 2 ইঞ্চি করে কুচিগুলো দিতে হবে। তবে যে যতগুলো পারবে কুচি দিতে পারো, সেটা কাপড়ের ছিটের উপর নির্ভর করছে। ছিট যতটা বেশি থাকবে ততগুলো কুচ পড়বে, আর কুচ যত বেশি পড়বে এই হাতা দেখতে ততটাই ঠিক সুন্দর হয়। দেখো, 2 ইঞ্চি করে দূরত্বে আমি একটা করে মার্ক করে রেখেছি। সেই মার্ক অনুযায়ী আমি মধ্যিখান মিডিল রেখে একই পয়েন্টে এসে সব কটা কুচিকে এদিক থেকে একে অপরের অপোজিটে লাগিয়ে দিলাম, মানে পয়েন্ট করে সেলাইটা করে দিলাম। তবে এটা যারা ডাইরেক্ট সেলাই করতে পারবে না, আগে পিন আপ করে নেবে একটা একটা করে কুচি লাগিয়ে, তারপর সেলাইটা করবে। তবে আমার করে করে অভ্যাস হয়ে গেছে বলে আমি পিন আপ আর করি না, একবারে ডাইরেক্ট সেলাই করে নিই। আর দেখো, হাতার নিচের পোর্শনটা হয়ে গেছে। উপর পোর্শনটা ঠিক মিডিল পয়েন্টটাতে একটা দাগ দিয়ে রাখবে। আর সুবিধার জন্য একটুখানি অংশ কেটে রাখলে আরোই সুবিধা হয়। দেখো, এবার সেই যে কুচিগুলো নিচে দিয়েছো সেই সোজাসুজি ধরে উপরটাও সেই কুচিগুলো সমানভাবে ধরে পিন আপ করে নেবে। আগে যারা নতুন এই ধরনের হাতা শিখছো, পিন আপ করে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে, করতেও সুবিধা হবে। তবে আমি পিন আপ প্রথম আমিও যখন এই হাতা বানিয়েছি আমিও পিন আপ করেই বানাতাম। তাও এখন আমার হাতাটা বানিয়ে অভ্যাস হয়ে গেছে, তাই আমি আর পিন আপ করি না, ডাইরেক্ট একবারে সেলাই করি। দেখো, হাতে করে কুচিগুলো বানিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ডাইরেক্ট একবারে সেলাই করে নিচ্ছি। তবে সেলাইটা একটু তলা থেকে করছি, অতটা তলা থেকে হয়তো সেলাইটা কাপড়ের সাথে হবে না, পরে আমি খুলে দেব। আর দেখো, সেই নিচে থেকে উপর পর্যন্ত সমানভাবে কুচিটা ফেলে মধ্যিখান একটু নিচে থেকে উপর থেকে নিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। এরপর আমি এর সাথে লাইনিংটাকে অ্যাটাচ করব। দেখো, একদম হাতাটা আমার উপর নিচ দুদিকটায় কোঁচ বসানো হয়ে গেছে। আর হাতার পাটটা আমি আগে থেকে কাপড় থেকে কেটে রেখেছিলাম। যতটা হাতার পাটটা ছিল তার মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে নিয়েছি। আর ওই হাতার যে কুচিটা দিয়েছি তার মিডিল পয়েন্টে আর পাড়ের মিডিল পয়েন্টে মিলিয়ে দুদিকটা আমি সেলাই করে নেব। তবে দেখো, নিচের যে কুচি যে কাপড়টার মধ্যে করেছি সেটা একদম ধার বরাবর সেলাইটা করলে হবে না। দেখো, পাটটা ফেলে যে সোজাসুজি যাচ্ছে সেই সোজাসুজি আমাকে সেলাইটা করতে হবে, না হলে হাতাটা সমানভাবে হবে না। দেখো, নিচেটা কিন্তু দুপাশে অনেকটা করে ছিট রয়ে যাবে। পাটটা যে সোজাসুজি পড়বে আমি ঠিক সেই সোজাসুজি সেলাইটা করতে হবে। তো নিচের কতটা করে পাড় রয়ে গেছে সেইটা পরে কেটে বাদ দিয়ে দিতে হবে। পাটটা সোজাসুজি ফেলে সেলাইটা করতে হবে। দেখো, আমি কীভাবে করেছি, দুপাশে অনেকটা করে ছিট রয়ে গেছে, তার উপর দিয়ে পাটটা আমি বসিয়ে সেলাইটা করে নিয়েছি। দিয়ে তারপর আমি একটা উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে সেটিং কাপড়টা ওর সাথে বসে যায়। এরপর এর সাথে লাইনিংটাকে আমি সেট করব। এইভাবে উপর সেলাইটা আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। তার চাপ সেলাইটা দেওয়ার পর এরপর লাইনিংটা নিয়ে নিচ্ছি। লাইনিংটা ঠিক সেমভাবে মিডিল পোর্শনটা পয়েন্ট করে নিয়ে তারপর মিডিলটা আগে যে এই হাতার যে মিডিল পয়েন্ট একসাথে মিডিলের সাথে মিডিলটাকে লাগিয়ে এদিক থেকে ওদিকে সেলাইটা করে নেব। সেলাইটা করে এবার উল্টো দিকে ঘুরিয়ে দিতে হবে। তবে লাইনিংটা যেভাবে লাগাও নর্মাল হাতাতে, এতে সেইভাবেই লাগাতে হবে। যেভাবে লাগিয়ে অভ্যস্ত সে সেইভাবেই লাগাতে পারো। আমি তো এইভাবে লাগাই, তাই আমিও এইভাবেই লাগালাম। এইভাবে লাগিয়ে উল্টে নিয়ে আবার উপর দিক থেকে একটা সেলাই দিয়ে নিচ্ছি। দিয়ে যে বাড়তি যে এদিক ওদিকে যে কাপড়গুলো বেশি হবে সেইগুলো সেই সমানভাবে আমি কেটে দেব। আবার অনেকে দেখছি লাইনিংটা একটু অন্যভাবে লাগায়, সেটা যে যার মতো করে লাগায়, যার যেভাবে সুবিধা হয়। আমার এইভাবে সুবিধা হয় তাই আমি এইভাবে লাগাই।
লাইনিংটা আমার আসল হাতার কাজ হয়ে গেছে, এবার লাইনিং যেভাবে লাগাতে হয় নর্মালি সেইভাবেই লাগিয়েছি। দেখো যে কাপড় আর একটু এদিক ওদিক বেশি হয়েছিল সেইগুলো আমি একবারে কেটে কোনভাবে কেটে নিচ্ছি। আর তবে এরপর হাতাটা এইভাবে রেখে এর উপর দিয়ে আর আয়রন বসিয়ে নিলে সেলাই কুচিটা খুব সুন্দর বসে। আয়রন আমি পরে যখন ব্লাউজটা আয়রন করব তখন আমি করব, আগে ভাগে আর করছি না। তাই উপর দিয়ে আর একটা সেলাই দিয়ে নিলাম যাতে কুচগুলো নষ্ট না হয়। তাই তোমরা আগেই আয়রনটা করে নিতে পারো, কিংবা এইভাবে আমার মতো উপর দিয়ে আর একটা সেলাই দিয়ে দিতে পারো, যাতে সেলাইটা পরে খুলে দিয়ে যখন আয়রন করব তখন একদম কুচিগুলো সেট আপ হয়ে যাবে। আমার ব্লাউজের সাথে হাতাটা লাগানো হয়ে গেছে, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করো। আর